গতরাতে রাজধানীতে আয়োজিত এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে দেশের সরকারি কর্মচারীদের বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত পে স্কেল ইস্যু নিয়ে অত্যন্ত বিস্তৃত সুস্পষ্ট ও নীতি নির্ধারণী বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জাতীয় নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য রূপরেখা এবং নতুন সরকারের অগ্রাধিকারের প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন এক নতুন ও ভিন্ন মাত্রা পায়। পে স্কেল প্রসঙ্গকে কেন্দ্র করে তার গতকালের বক্তব্য কেবল একটি সাধারণ নীতিগত ঘোষণা বা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সংস্কার পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপিত হয়েছে। তো দর্শক, যেখানে দেশের অর্থনীতি, প্রশাসন, সামাজিক ন্যায়বিচার এবং রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়গুলো এক সূত্রে গেঁথে ফেলা হয়েছে, সংবাদ সম্মেলনে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট করে বলেন যে পে স্কেল বাস্তবায়ন হবে তাদের সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ এবং এটি কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি কাঠামোগত প্রশাসনিক সংস্কার কর্মসূচি হিসেবে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য দায়িত্ব গ্রহণকারী তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব গ্রহণের অনেক আগে থেকেই তিনি প্রশাসনের অন্দরমহলে বিরাজমান গভীর অসন্তোষ, পে স্কেলকে ঘিরে সৃষ্ট তীব্র আর্থিক চাপ ও কাঠামোগত বৈষম্যের বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি বলেন, আমি জানি আমার দেশের কর্মচারীরা ভালো নেই। কর্মচারীদের লাগাতার আন্দোলন, যমুনা অভিমুখী ঐতিহাসিক ভোকা মিছিল এবং পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবিতে কর্মচারীদের বিভিন্ন সাহসী ও যৌক্তিক পদক্ষেপ সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত আছেন এবং তাদের প্রতি পূর্ণ সহানুভূতিশীল। সংবাদ সম্মেলনের শুরুতেই তারেক রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বছরের পর বছর ধরে একটি ন্যায্য ও সম্মানজনক বেতন কাঠামোর দাবিতে অপেক্ষা করছেন এবং রাজপথে নামতে বাধ্য হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, প্রতিবারই নানা অজুহাতে বা তহবিলের অভাবের কথা বলে সেই ন্যায্য দাবি বাস্তবায়ন থেকে তাদেরকে সুকৌশলে পিছিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে, যা তাদের সাথে এক ধরনের প্রতারণা। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্র পরিচালনার মূল মেরুদণ্ড হল প্রশাসন এবং সেই প্রশাসনের মূল চালিকা শক্তি হল দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। অথচ বর্তমান বাস্তব চিত্র হল দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের অসহনীয় চাপ, সন্তানদের শিক্ষা খরচ এবং প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কষাঘাতে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রা ক্রমে সংকুচিত ও দুর্বিষহ হয়ে পড়ছে। বর্তমান সেকেলে বেতন কাঠামো এই কঠিন বাস্তবতার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ এবং অমানবিক বলে তারেক রহমান মনে করেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে পে স্কেল এখন আর কেবল আর্থিক কাঠামোর প্রশ্ন বা টাকার অঙ্ক নয়, বরং এটি সামাজিক নিরাপত্তা, আত্মমর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি জাতীয় ইস্যু। তারেক রহমান বলেন যে অতীতে বিভিন্ন সময়ে পে স্কেল নিয়ে চটকদার ঘোষণা এসেছে, নামমাত্র কমিশন গঠিত হয়েছে, লোক দেখানো আলোচনা হয়েছে এবং ভুরি ভুরি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে চরম দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক হিসাব নিকাশ এবং ইচ্ছাকৃত কালক্ষেপণ। এর ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রের প্রতি তাদের আস্থার জায়গায় বড় ধরনের ফাটল ধরেছে এবং প্রশাসনিক দক্ষতার উপরও এর নেতিবাচক প্রভাব পড়েছে, যা দুর্নীতিকে উৎসাহিত করেছে। তারেক রহমানের ভাষায়, একটি রাষ্ট্র যদি তার কর্মচারীদের ন্যায্য অধিকার ও ভাতের নিশ্চয়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। তিনি বলেন, এই দুর্বলতা বা অসন্তোষ শুধু কর্মচারীদের ক্ষতি করে না, বরং সাধারণ জনগণও তার ফল ভোগ করে, কারণ সেবার মান কমে যায় এবং জনদুর্ভোগ বাড়ে। তিনি জানান, তার সরকার ক্ষমতায় আসার পর একটি সম্পূর্ণ স্বাধীন, স্বচ্ছ ও বাস্তবভিত্তিক পে কমিশন গঠন করবে এবং তাদের মাধ্যমে বেতন কাঠামো বিজ্ঞানসম্মত উপায়ে পুনর্গঠিত করা হবে, যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আয়ের বাস্তবতা, জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতির হার এবং প্রশাসনিক কাঠামোর বাস্তব চাহিদা সবকিছু সমন্বিতভাবে বিবেচনা করা হবে। তার বক্তব্যে উঠে আসে যে শুধু বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নয়, বরং গ্রেড কাঠামোর যৌক্তিক পুনর্বিন্যাস বা গ্রেড সংখ্যা কমানো, পদোন্নতির ব্যবস্থা
ব্যবস্থার স্বচ্ছতা ও স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা এবং সেকেলে ভাতা কাঠামোর সংস্কার করা হবে। এর পাশাপাশি কর্মচারীদের সামরিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, পেনশন সুবিধা বৃদ্ধি এবং চিকিৎসা বীমার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ও আধুনিক পে স্কেল কাঠামো গড়ে তোলা হবে। তারেক রহমান আরও বলেন, পে স্কেল বাস্তবায়নকে কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ বা ভোট ব্যাংকের হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি গভীর অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রশ্ন। তিনি যুক্তি দেন, সরকারি কর্মচারীদের আয় বাড়লে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা হবে, কারণ তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। যখন মানুষের হাতে টাকা আসবে তখন ভোক্তা ব্যয় বাড়বে, বাজারে টাকার প্রবাহ ও গতিশীলতা তৈরি হবে এবং উৎপাদন বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে এবং জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের স্বার্থ রক্ষা করবে না, বরং এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী ও স্থিতিশীল করবে। তার বক্তব্যে একটি সুস্পষ্ট ও দূরদর্শী অর্থনৈতিক দর্শন ফুটেছে, যেখানে পে স্কেলকে তিনি ব্যয় হিসেবে না দেখে একটি সামাজিক ও মানব সম্পদ বিনিয়োগ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিএনপি সস্তা রাজনীতির বাইরে গিয়ে একটি দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্রীয় অবস্থান নিতে চায়, যেখানে প্রশাসনিক নয়-ছয় বা মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়ন ও দৃশ্যমান উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য। তার বক্তব্যের সময়সীমা, কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কথা বারবার উঠে আসে, যা পে স্কেল বাস্তবায়নকে একটি কাঠামোগত রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে। সংবাদ সম্মেলনের শেষে তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, পে স্কেল এখন আর কেবল প্রশাসনিক নথি বা সরকারি গ্যাজেটের বিষয় নয়, এটি একটি নৈতিক ও মানবিক প্রশ্ন। আমাদের সরকার সেটি খুব দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। রাষ্ট্র তার কর্মচারীদের সঙ্গে কি আচরণ করে বা তাদের কতটা মূল্যায়ন করে, সেটি আসলে রাষ্ট্রের চরিত্র নির্ধারণ করে। ন্যায্য বেতন, সম্মানজনক জীবনযাত্রা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনাস্থা, দুর্নীতি ও অকার্যকারিতা বাড়ে, যা কাম্য নয়। তাই পে স্কেল বাস্তবায়নকে তিনি রাষ্ট্রীয় সংস্কারের একটি মৌলিক ভিত্তি হিসেবে ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনের পর রাজনৈতিক অঙ্গন, প্রশাসনিক মহল ও কর্মচারী সমাজে নতুন করে ইতিবাচক আলোচনা ও বিশ্লেষণ শুরু হয় তারেক রহমানের এই যুগান্তকারী বক্তব্যকে ঘিরে। তো দর্শক, আপনারা বুঝতে পারছেন, নবম পে স্কেল কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন হওয়ার পথে এবং তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও সংবেদনশীল বক্তব্য দিচ্ছেন। তিনি কর্মচারীদের মনের কথা বুঝতে পেরেছেন এবং তিনি ইতিবাচক মনোভাব পেশ করেছেন পে স্কেল নিয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার সাথে রয়েছেন এবং তিনিও একই সুরে কথা বলছেন। তাই বলাই যায়, সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং একটি নতুন ভোরের সূচনা হতে যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।